রুটি আন্ডা কারি পুরো পেঁপে দিয়ে না চেপে দেবো। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। এই দরজা ভাঙতো, গুছিয়ে খেলা। রেমন্ডসে না, সামনে ফুটপাথই। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু এই ধরনের যে রিলসগুলো, এগুলো ইনস্টাগ্রাম বলেন বা টিকটকে অনেকটাই ট্রেন্ডিং। তো এগুলো আপনারা কীভাবে এডিটিং করবেন, যেটা খুব সহজে, এটা মূলত আজকে এই ভিডিও দেখাবো। জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমরা আমাদের ফোন থেকে ফাইল ম্যানেজারের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যেটা আমাদের ফোনে আছে মূলত। এবং এইখানে আপনাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে একটি ফাইল ডাউনলোড করতে হবে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড করার পর এরকম একটা এক্সাম্পল ফাইল দেখতে পাবেন। জাস্ট ট্যাপ করে ধরবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন এবং অবশ্যই আপনার ফোনে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকতে হবে। তো আমরা জাস্ট এলাইট মোশন অ্যাপ্লিকেশনটির উপর একটা ক্লিক করে দিব। তাহলে এই যে ফাইলটি, এক্সাম্পল ফাইলটি আমাদের দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের ইনপুট হয়ে গেছে। ওকে, নিচে পপ আপ মেসেজ দেখতে পাচ্ছেন। তো আপনারা ফাইলটিকে ডাউনলোড করবেন এবং এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। তারপর আমরা সরাসরি আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনকে ওপেন করবো এবং প্রজেক্ট অপশনে ক্লিক করবো। দেন এইখান থেকে আমাদের যেই ফাইলটি আছে দেখতে পাচ্ছেন, এটা ইনপুট হয়ে গেছে এই যে এইখানে। ওকে, তো আমরা এইটার উপর ক্লিক করবো এবং এখানে অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। এবং এখানে মিসিং ফন্ট যে ফন্টগুলো এখানে ইউজ করেছে আপাতত এখানে নাই, আপনি চাইলে আপনার মতো করে ফন্ট চেঞ্জ করতে পারেন। ওকে, তো তাছাড়া ফন্ট না চেঞ্জ করলে সমস্যা নেই। তো এইখান থেকে আমরা অনেকগুলো লেয়ার দেখতে পারবো। এর ভিতর থেকে এইখান থেকে আমরা প্রথমে যেই লেয়ারটি দেখতে পাচ্ছি এখানে, ওকে, প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল 2 নামে এবং নিচেটা হচ্ছে নিউ প্রজেক্ট। ওকে, পিএনজি যে ফাইলটি, এটার উপর ক্লিক করবো। ওকেতে ক্লিক করবো, কালার ফিলে ক্লিক করবো এবং সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবো। আমরা যেগুলো ইউজ করবো সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আমরা গ্রামের ছেলে নাকি স্মার্ট হয় না। ওকে, জাস্ট এই একটি ইমেজকে সিলেক্ট করে এখান থেকে প্লাস এখানে ক্লিক করবো। ওকে, তো ইমেজটা এখানে চলে আসবে। আসার পর আমরা খালি জায়গায় ক্লিক করলে আমাদের এটা হচ্ছে এরকম অবস্থাতে চলে আসবে। দেন রাইট সাইডে চলে যাবো, এখান থেকে নিউ প্রজেক্টে আমরা আরও একটি লেয়ার দেখতে পাবো, এটাতে ক্লিক করবো। সেমভাবে ওকেতে কালার ফিল এবং হচ্ছে মিটার ফন্ট, আমি এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, দেন সেকেন্ড আরও একটি পিকচার যেটা হচ্ছে সত্যি লেখা আছে, জাস্ট আমি যদি সিলেক্ট করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্লাস এখন। ওকে, এরপর আপনি এইখানে আমরা পরবর্তীতে এই দুটা ইউজ করার পর পরবর্তীতে আমরা এখানে যেগুলো ইউজ করবো সেগুলো আপনি আপনার মতো করে ইউজ করবেন। ওকে, তো এক কথায় আপনি আপনার নিজস্ব পিকচার বা যার জন্য এডিট করবেন তার পিকচারগুলো সিলেক্ট করবেন। তো এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 নামে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন এবং হচ্ছে সিলেক্ট মিডিয়া। ওকে, তো আমরা একটি জাস্ট পিকচারকে সিলেক্ট করব। আপনি এখানে, আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই পিকচারগুলোকে ইউজ করতেছি, আপনি এখানে যে কোনো পিকচার ইউজ করতে পারেন। ওকে, এরপর রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে মূলত আরও যেই লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত আমাদের এক এক কাজগুলো করতে হবে। ওকে, মূলত এরপরে যে লেয়ারটা আমরা প্রথমে যে পিকচারটি অ্যাড করছি সেম একই পিকচারটি পরবর্তী লেয়ারে অ্যাড করতে হবে। ওকে, তো এই লেয়ারটিতে ক্লিক করবো, এখানে দুইটাই জিনিস কাজ করতে হবে। এই যে নিচে মিডিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে সেম একইভাবে আমরা এই পিকচারটিকে অ্যাড করলাম। ওকে, তো এবার আমাদের আরও একটি কাজ, এক্সট্রা একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা খালি জায়গাতে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তো এই যে প্রথম যে পিকচারটি অ্যাড করলাম, ওকে, পরবর্তীতে সেভ পিকচার। তো এইখানে আমাদের একটা ইমেজে অ্যাড করতে হবে, যেগুলো ভিডিও ডেসক্রিপশন পেজের উপর দিকে যদি যায় আমরা ইমেজ নামে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো। ওকেতে ক্লিক করে কালার ফিল এবং হচ্ছে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবো, অর্থাৎ সিলেক্ট মিডিয়াতে। ওকে, এরপর আমরা এখান থেকে যে কোনো একটি ইমোজি আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন। ওকে, আপনি চাইলে এর সাথে মিল রেখে সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা এই ইমোজিটিকে সিলেক্ট করলাম, আপনি এখানে পূর্বের লেখা দেখতে পারেন। ওকে, এই অনুযায়ী আপনি কিন্তু ইমোজিগুলা সিলেক্ট করে নিতে পারবেন। তো পরবর্তীতে লেয়ার চলে যাব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেম একইভাবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2, ওকেতে কালার ফিল এবং হচ্ছে সিলেক্ট মিডিয়া। ওকে, আমরা এইখান থেকে সেকেন্ড আরও একটি পিকচার নিয়ে এলাম এবং প্লাস আইকন। ওকে, আমি বলছি এখানে আমরা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে পিকচারটিকে ইউজ করতেছি, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। দেন পরবর্তীতে পাশাপাশি নিচে যে লেয়ারটা থাকবে সেম ওই লেয়ারটাতেও ক্লিক করে আমাদের হচ্ছে একই ওয়েতে সেম পিকচারটি সিলেক্ট করতে হবে। ওকে, প্রতি দুইটা লেয়ারে সেম পিকচার, একটা ফুল স্ক্রিন হবে, একটি হচ্ছে শর্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা সেকেন্ড যে পিকচারটিকে ইউজ করতেছেন তার উপরেই, ওকে, উপরে দেখতে পারবেন যে আরও একটি লেয়ার যেখানে আমাদের ইমোজি অ্যাড করতে হবে। ওকে, এই যে এটা, তো আমরা জাস্ট এইটাতে ক্লিক করব এবং ওকে, কালার ফিল এবং এটা হচ্ছে ইমোজি অ্যাড করতে হবে মূলত। তো এখান থেকে আপনি আপনার মতো করে সেম একই ওয়েতে আমরা এইটা অ্যাড করছিলাম, এবার আমি এইটা অ্যাড করবো। ওকে, এবং এখান থেকে প্লাস এখন।
তো এইভাবে আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের যদি স্ক্রিনে চলতেছে এবং এডিটিং চলতেছে, যার কারণে কিছুটি স্লোলি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। তো এরপরে আবারও চলে যাবো রাইট সাইডে। একইভাবে হচ্ছে এখানে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারকে ফিল আপ করে নিতে হবে, ওকে। এবং লাস্টের দিকে কীভাবে আমাদের অডিও অ্যাড করতে হয় মূলত আমরা সম্পূর্ণ টিউটোরিয়ালটি কিন্তু দেখাবো। তো আমরা হচ্ছে লাস্ট ফিনিশের দিকে চলে আসছি, লাস্ট ইমোজিটা জাস্ট অ্যাড করবো, ওকে। আপনারা আপনাদের মতো করে আমি যে ওয়েতে মূলত এর আগে বলছি ওইগুলোকে জাস্ট ফিল আপ করবেন এবং লাস্টে আমাদের এই ইমোজিটা বাকি আছে, জাস্ট আমরা এটাকে অ্যাড করে নিলাম, ওকে। এক একটার জন্য এক একটা ইমোজি যেগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এবং এখানে মূলত আমাদের অডিও অ্যাড করতে হবে, ওকে। এখানে প্লাস এখানে ক্লিক করবো অডিওতে এবং ভিউ ওয়ালে ক্লিক করবো। এরপর হচ্ছে সংসে ক্লিক করে এখান থেকে আপনাদের যে অডিওটা হচ্ছে ভিডিও রেসপন্স থেকে ডাউনলোড করছেন জাস্ট এইটা, ওকে। নিউ প্রজেক্ট দেওয়া আছে, আমরা প্লাস এখানে ক্লিক করবো, তাহলে মিউজিকটা আমাদের অ্যাড হয়ে যাবে, ওকে। এখন যদি প্লে করি আমরা মিউজিক সহকারে শুনতে পারবো। তো এখন হচ্ছে জাস্ট আমাদের প্লে করি, ওকে। স্ক্রিনে করে চলতেছে, এখন প্লে করলেও ঠিকভাবে আপনি স্মুথলি হচ্ছে প্লে হবে না, যেহেতু আমাদের স্ক্রিনে চলতেছে। তো আমরা এখন এটাকে সেভ করার জন্য এখান থেকে উপরে এক্সপোর্ট হচ্ছে আপার এখন দেখতে পাচ্ছি এক্সপোর্ট আইকন, যে এক্সপোর্ট আইকনটা এখানে ক্লিক করবো, ওকে। ক্লিক করার পর ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে রেখে আমি 720-তে রাখতেছি, এটা মূলত মিডিয়াম কোয়ালিটির এইচডি। তো রাখার পর আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, ওকে। এক্সপোর্টিং ভিডিও জাস্ট ওয়েট করতে হবে, এখানে কয়েক সেকেন্ড বা এরকমটা সময় লাগতে পারে, দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, এর ভিতরে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।